শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি। তো দেখো সকাল সকাল কী কাজে লেগে পড়েছি আমি। তো সকালবেলা সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে জানো। আর তোমার এই যে বারান্দার যে ধাড়িগুলো থাকে না, তোমরা কে কী বলবো জানি না, কিন্তু আমরা যে বারান্দার নিচের যেটা অংশ আর কি, সেটা আমরা ধারেই বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। তো আমরা হচ্ছি গ্রামের মানুষ, তো আমাদের ভাষাও অন্যরকম, কথাবার্তাও অন্যরকম, আর তোমার কি বলবো আর সব কিছুই অন্যরকম, আমাদের খাওয়া দাওয়া অন্যরকম। ঠিক আছে, চলো বন্ধুরা, দেখো যে ধারের নিচে মাটিগুলো আর কি বর্ষার জন্য আর কি খুলে খুলে পড়ে গেছিলো। তো ভাবলাম যে না, কালকে বাড়িতে আর কি মনসা পুজো আছে, তো ওই জন্য আর কি ওই যে মাটিগুলো আর কি লাগাচ্ছি। নাহলে জানো তো, না লাগালে পরে কেমন যেন খারাপ লাগে দেখতে। তো তার জন্য আমার মেয়েকে বললাম যে যা একটু মাটি এনে দে মাগো আমাকে, আর একটু গুঁড়ো দিয়ে আর কি মেখে তারপর আমি থালিতে লাগাচ্ছি। পুরোটা কিন্তু আজকে লাগাবো না, নাহলে অনেক দেরি হবে জানো। তো তাড়াতাড়ি কাজ করার জন্যই আমি আর কি করছি। তো চলো, এই যে আবার মাটিটা লাগানো হয়ে গেছে, এখন একটু জল আর নেতা দিয়ে আর কি মুছে নেব। তাহলে কি বলো তো, ওই যে দাগ দাগ যেগুলো থাকে না হাতের, ওগুলো আর কি মিশে দেয় আর কি, ভালো লাগেও দেখতে। তো দেখো মোছার পরে কত সুন্দর লাগছে। তো এখন বাজে 9টার মতো জানো। আজকে সকাল থেকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, সত্যি বলছি। আবার ওইদিকে আমার কাপড় ধোয়া বাকি আছে জানো। তো এই যে মেয়ের কয়েকটা জামা আছে, আর বিছানা চাদর অনেক কটা আছে। তো আমার কি বলবো, প্রচুর টেনশন আমার। বাড়িঘর তো কোনোরকম মুছে আর কি লেবানো আর কি শেষ হলো। আর এই যে পুকুরে আমি চলে এসেছি কাপড়গুলো। তো চলো, কাপড়গুলো বলতে তোমার 2-3টার মতো বিছানা চাদর আছে, আমার একটা নাইটি আছে, আর মেয়ের যে জামা। তো আমার কাপড় কাচাটা না খুব বিরক্ত বোধ মনে হয় জানো। আর এই যে দেখো পুকুরের পাশে ওই যে ফুলের গাছটা পড়ে গেছে, ওটা পড়ে গিয়ে আরও অসুবিধা হয়ে গেছে আমার কাপড় ধোয়ার আর কি। তো এই যে দেখো আমি কাপড় কাচতে কাচতে অনেক বেলা কিন্তু হয়ে গেছে জানো। তারপরে এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে। সুন্দর তো বলা যাবে না, কারণ আমার শরীরে খুব তাপ লাগছে, আর আমি একদম ঘেমে পুরো শেষ। ঠিক আছে, সেটা তোমরা একটু করে দেখলে পরে বুঝতে পারবে। তো চলো, আমার কাপড়গুলো মানে কাচা হয়ে গেছে, এখন আমি শুধু ধুয়ে ওই বালতিতে রেখে আমি কাপড়গুলো আর কি মেলে দেবো। তো সবটা তো আর তোমাদের দেখানো সম্ভব হবে না। তো এই যে চলো কাপড়গুলো আমি ধুয়ে নিই, তারপরে রোদে আর কি মেলে দেবো কাপড়গুলো। তারপরেও আমার কাজ শেষ হবে না জানো। ছাগলগুলো ওইদিকে চিৎকার করছে, মা মা করছে। তো ওদেরকেও আবার মানে ঘাস কাটা নেই, তো তো ওদেরকে আমি খড় কেটে আর একটু ওই যে রেশনের যে আটাগুলো পাই না, ওগুলো মেখে আর কি ওদেরকে আমি খেতে দেবো। তো চলো কাপড়টা আগে মেলে তারপরে ছাগলগুলোর কাছে আর কি গিয়ে খড় কেটে আমি দেবো আর কি। চলো। তো যাই হোক বন্ধুরা, দেখো কাপড়গুলো কিন্তু আমি মেলে দিলাম। তারপরে তোমার যেই ভাজে ভাজে ছিল ওইভাবেই আমি মেলে দিলাম, কারণ অনেক প্রচণ্ড রোদ করছে জানো। তো ওই জন্য ওর উপর করে আমি দিয়ে দিলাম। আর এদিকে আমি চললাম, বললাম না যে ওই যে খড় কাটবো আমি, তো তার জন্য খড়ের পাল্লার আর ওইদিকে আর কি যাচ্ছি আমি। তো 2-3টা খড় আমি টেনে বের করে তারপরে আমি কেটে ছাগলগুলোকে খেতে দেবো। তো কাটার জন্য তো কি বলো তো, ওই যে খড় কাটার জন্য যে কাঁচিগুলো আছে না, তো ওগুলো আমাদের আছে। তো ওটাই আমি নিতে আর কি গিয়েছিলাম। তো ওই যে নিয়ে আসছি, এখন নিয়ে এসে আমি আর কি খড়গুলো কাটবো। তো এখানে কাটবো ভাবছি, ওইদিকে তো রোদ করছে। তো দেখো আমার পায়ের মধ্যে জানো তো ওই যে কাঁচিটা পড়ে গেছিলো।
তো দেখো এই যে আমি এখন কাটছি। তো এটা কাটতে খুব কষ্ট লাগে, যেন হাতের যেটা ধরার ওটাতে ওখানে একটা মানে বাসের একটা মাথা আর কি দেওয়া ছিল, তো সেটা আর কি খুলে গেছে। তো ওই জন্য খুব অসুবিধা হয় গো কাটার সময়, জানো। তো এই যে দেখো আমার ছোট্ট ছোট সোনা বাচ্চাগুলো চলে এসছে। ওটা কিন্তু ওরই মা হয়, ওর মায়ের মতো একটা হয়েছে আর একটা সাদা হয়েছে। তো বেশ ভালো লাগে দেখতে বাচ্চাগুলো। তোমাদের কাছ থেকে দেখালে হয়তো ভালো লাগতো, দূর থেকে দেখতে পাচ্ছ তো হয়তো নাও ভালো মানে লাগতে পারে আর কি। তো দেখো আমি আগে কিন্তু জল দিয়ে আগে খড়টাকে ভিজে নিয়েছি, তারপরে একটু আমি আর কি আটাগুলো আর কি দিয়ে দিলাম। তো আটা দিয়ে এরকমভাবে মেখে দিলে কি না ওরা খাওয়ার আর কি সুবিধা হয় আর ভালো খায় আর কি। ঘাসের থেকে না এই খড়টা যদি খাওয়াও ছাগলকে তাহলে অনেকক্ষণ ধরে পেট ভরে থাকে। তো তার জন্য আমি এগুলোই বেশি খাওয়াই, কারণ খড়ের মধ্যে দম আছে অনেক, তো তাড়াতাড়ি খিদেটা আর কি পায় না, খিদেটা অনেকক্ষণ পরে আর কি পায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও।